ওই যে ইন্টারভিউতে যখন দিছিলাম তখন আমাকে সবাই বলতেছে যে তুই যে শেখ হাসিনাকে বললি তোর জন্য আয়নাঘর গুমঘর ফিক্সড। কারণ আমার কাছে মনে হয়েছে যে আয়নাঘর গুমঘর আমার কপালে যদি লেখা থাকে শেখ হাসিনা না থাকলেও হবে। আর আয়নাঘর একটা ভুতুড়ো ঘর থেকে কম কিছু না। ওইখানে বিভিন্ন ভাবে মানে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে টর্চার করা হইতো, মানে বেঁচে রাখা হইতো, ওদেরকে বেঁচে রাখা মৃত্যুর যন্ত্রণা দেওয়া হয়েছে ওইখানে। আয়নাঘর বলেন গুমঘর বলেন। গণভবন থেকে তো অনেক লাশ পাওয়া গেছে, আপনারা হয়তো জানেন সেটা। গণভবনের বাগান থেকে, ফুলের টপের নিচের থেকে অনেক লাশ, ইউনিফর্ম পরা লাশ পাওয়া গেছে ওইখানে। ওর বিরুদ্ধে যারা এই কথা বলছে তাদেরকেও গুম করে ফেলছে, মানে যারা একটু বেশি কথা বলছে তাদেরকেও তিলে তিলে মারতে চাইছে। 8 বছর পর একটা উকিল ছাড়া পাইছে, আপনি জানেন সে কথা। আয়নাগর থেকে কত মানুষ এখানে ছিল। সে এই যে এখন অনেকে বলতেছে, অনেক জনগণই বলতেছে, অনেকে বলতেছে যে এখন দেশের অবস্থাটা দেখো, সেখানে থাকতে কি ছিল এখন কি হয়েছে। আপনারা এটা কোনো রাষ্ট্রীয় কোনো সরকারি বন্ধ ছিল 15 আগস্ট, সেটাও হবে না, কোনো শোক দিবস না। আমাদের শোক দিবস সেই দিনগুলো যখন আবু সাইদ ভাই মারা গেছে, মুগ্ধ ভাই মারা গেছে, রিয়া ঘোষ মারা গেছে, যেই দিনগুলোতে আমাদের ভাই বোনরা মারা গেছে, সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস। 15 আগস্ট কোনোভাবেই শোক